নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি শীতের সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে। এরকম একটি গরম গরম মাছের ঝোল পেলে একতলা ভাত কখন নিমেষে শেষ হয়ে যাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলবো আমার এই আজকের রেসিপি, শীতের সবজি দিয়ে মাছের ঝোল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস মাছ। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে অর্ধেকটা পাতিলেবু নিয়ে নিয়েছি। এই পাতিলেবুর রসটা আমি এই মাছের মধ্যে দিয়ে দেব। এরপর মাছগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন মাছগুলো আমার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লেবু দিয়ে মাখানো হয়ে গেছে, রেখে দিলাম। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মশলা তৈরি করার জন্য। দিয়ে দিলাম অল্প কেটে রাখা আদাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আর দিলাম অল্প জল। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এটাকেও আমি রেখে দিলাম। নিয়ে নিয়েছি কিছু সবজি। 100 গ্রাম শিম আমি কেটে নিয়েছি। একটা শিমকে আমি 2 টুকরো করেছি। একটা ছোট সাইজের ফুলকপি, সেটাকেও আমি কেটে নিয়েছি। একটা বড় সাইজের নতুন আলু, সেটাকেও আমি কেটে নিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হলে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। 2 মিনিট পর মাছের এক পিঠ উল্টে নেব। আবারও 2 মিনিট অপেক্ষা করে তারপর মাছগুলোকে আমি উল্টে নেব। দেখুন মাছের উল্টো পিঠগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এই মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 10 থেকে 12টা ডালের বড়ি। বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তারপর বড়িগুলোকেও আমি তুলে নেব। ওই একই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। দিয়ে দিলাম কেটে রাখা আলু, শিম আর ফুলকপি। একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ নুন। সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট ধরে, যতক্ষণ না সবজি পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হচ্ছে। দেখুন ভাজতে ভাজতে সব কিছু লাল লাল হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মিক্সিং জারে মশলা লেগেছিল, তার জন্য মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। মশলাটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। মশলাটা কষাতে কষাতে আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম, কারণ মশলাটা শুকিয়ে গেছিলো তার জন্য। এরপর সবজির সাথে মশলাকে আমি কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। দেখুন মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা যে যেরকম রাখবেন সেরকম দেবেন। এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়নি, আমি দিইনি। আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই দিতে পারেন। ঢাকনাটাকে আটকে দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই, আপনাদেরকে দেখালাম। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও ওপর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম
বেশ কিছুটা ধনেপাতা কুচি। সব কিছুকে একসাথে খুন্তি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলাম। এরপর আবারও আমি ঢাকনা আটকে এগুলোকে হতে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর রান্নাটা আমার হয়েই গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, শীতের সবজি দিয়ে মাছের ঝোল। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।